মক্কাতে এই ভিডিওটা ভাইরাল, কেননা এই ছেলেটা একটা মেয়ের হাত ধরে তাওয়াফ করতেছিল। এই বিষয়টা অনেকে দেখে অনেক ধরনের মন্তব্য করেছিল, কেননা আল্লাহর কাবাঘরের মধ্যে গিয়ে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে এভাবে তাওয়াফ করা এটা ইসলামের দৃষ্টিতে নিষেধ। তিনি কিভাবে করতেছে সেখানের মধ্যে গিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিল। এই ভিডিওটা দেখে অনেকেই শরীফ থেকে শরীফের বিষয়টা নিয়েও অনেকেই কথা বলেছিল, কেননা এই লোকটাকে মূলত মেয়েদের মতোই দেখা যায়। আসলে এটা কিন্তু মেয়ে না, এটা মূলত একজন ছেলে। তিনি তিনার চুলগুলো অনেক লম্বা করেছিল, লম্বা করার কারণেই তিনাকে মেয়েদের মতো দেখা যায় কিংবা ট্রান্সজেন্ডারের মতো দেখা যায়। এই বিষয়টা দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিল। আসলে এই ভিডিওটা যে শুট করেছিল তিনি ধারণা করা যায় অন্যভাবে কথা বলেছিল, ভাইরাল করেছিল ভিডিওটাকে। কেননা ইসলামের দৃষ্টিতে সেখানে তো কখনোই আপনাকে দিবে না একটা মেয়ে একটা ছেলের হাত ধরে এভাবে ঘোরাঘুরি করতে। সেখানে সিকিউরিটি আছে এবং পুলিশ আছে, তারা তাদেরকে আটক করে ফেলবে যদি এই কাজগুলো করে। আবার অনেকেই অনেক রকমের কথা বলেছিল তিনি একজন ট্রান্সজেন্ডার। মূলত তিনি একজন ট্রান্সজেন্ডার না, তিনি একজন সাধারণত মানুষ। তিনি হয়তো চুলগুলো লম্বা করেছে, তিনার কাছে হয়তো ভালো লাগে, এই জন্য তিনি এই চুলগুলো বড় রেখেছিল। কিন্তু আমাদের বাংলাদেশে শরীফ থেকে শরীফের ঘটনাটা এটা আসলেই সবাইকে ভাবা উচিত, কেননা এটা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ করা হয়েছে। এটা কখনোই করা যাবে না, এটা কখনোই মানা যাবে না। কেননা একটা ছেলে ইচ্ছা করলেই মেয়ে হওয়া যায়, আবার একটা মেয়ে ইচ্ছা করলে ছেলে হওয়া যায়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত, কারণ আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আপনাকে ছেলে পাঠিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আপনি আপনার মর্জিতে আপনি মেয়ে হয়ে যাবেন, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। তারপরে আপনাকে মেয়ে হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনি আপনার ইচ্ছা মতো টাকা খরচ করে আপনি ছেলে হয়ে যাবেন, সবকিছু চেঞ্জ করে, এটা আল্লাহ তাআলা ইসলামে নিষেধ করা হয়েছে। অতএব এইগুলোর বিরোধিতা আমরা সকলেই করি এবং সকল মুসলিম ভাইয়েরাই করে এবং সকল মুসলিম বোনেরাই করে। এইগুলো আমাদের বাংলাদেশের ভিতরে যাতে না প্রকাশ করতে পারে, না ঢুকতে পারে, সতর্ক হওয়া উচিত আমাদের। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।